নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমিও ভালোবাসি। আর আজকে দেখো, আমি কোনো কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি, কারণ জামাই ষষ্ঠী তো রবিবারে চলে গেছে, কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আমার মাসির ছেলের বাড়ি আর কি, আমার দাদা বাড়ি মোরান আমি ঘুরতে যাব হলো গিয়ে কালকে। তো তার জন্য আমি কাল ঘুরতে যাব। তো তার জন্য আজকে কিন্তু কি নেব না নেব সেই কাপড় চোপড়গুলো বার করছিলাম দেখে দেখে। আর জানো তো, মানে অনেক দিন ধরে দাদা বলছিল যে মানে যাওয়ার জন্য আসবি বলে। তো আমি ভেবেছিলাম যাব না, কারণ এখন একটু প্রবলেমের মধ্যে আছি। তারপরেও কিন্তু ও মানছে না, যাওয়ার জন্য বলেছে। তো তার জন্য ভাবলাম, নিজের দাদা তো নেই, ও মশার তো ভাই হয়ে যদি আমাকে এত করে ডাকছে যাওয়ার জন্য, ষষ্ঠী উপলক্ষে নিমন্ত্রণ করছে, তো না গেলেও কিন্তু খারাপ দেখায়। কারণ আমার যখনই ওর দরকার হয়, আমি যখনই ওকে আসতে বলি, ও কিন্তু ওর দোকান বন্ধ করে মানে এসে পড়ে আর কি। তো তার জন্য ভাবলাম যে না, যতই প্রবলেম হোক টাকা পয়সার, তার মধ্যে কিন্তু ওর জন্য যেতে হবে আর কি। তো সেটা ভেবেই যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আজকে সব কাপড় টাপড় গুছিয়ে রাখবো, কি নিব না নিব, কারণ কালকে সকালে 6টার সময় ট্রেন। তো সকালবেলা আর কোনো সময় পাবো না। তো তার জন্য সব কিছুই রেডি করে নিচ্ছি। এদিকে দেখো, আমি সব কাপড়গুলো গোছগাছ করে নিয়েছি, আর ছোটো সোনার কাপড় এখনও বার করিনি, ওর কাপড় টাপড় বার করব। আর তক্সা পাপার জন্য, আমার জন্য, তক্সের জন্য সব কিছুই বার করে নিয়েছি। তারপর দেখো, আমি রেডি হয়ে যাচ্ছি, একটু বাজারে যাব। বাজারে যাওয়ার কারণ হলো গিয়ে আমাদের বৌদির জন্য আর আমার ভাতিজার জন্য কাপড় আনতে হবে। তো তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি যাওয়ার জন্য। আমি এখন যাব ঘরে গিয়ে ছোটো সোনাকে ঘরে মার কাছে রেখে তারপর আমার যাকে নিয়ে বাজারে যাব। গিয়ে দেখি বৌদির জন্য কি আনি। তো তার জন্য বাজারে যাওয়া আর কি। আর সকাল থেকে সব কাজটা সব কিছু তাড়াহুড়ো করেই করেছি। আর আজকে রান্নাবান্না কিন্তু আমি সিম্পল করে করেছি, কারণ কি এত ভেজাল কিছু রান্না করিনি, এক তরকারি ভাতই শুধু বানিয়েছি। তো তার জন্য আর কালকে মোরান যাব, মনে মনে খুশিও যে দাদার কাছে যাব। আর প্রথমে ভেবেছিলাম যাব না, তারপর দাদা এত করে বলার কারণে আমি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। তো ফাইনালি যাব আর কি, জামাই ষষ্ঠীর উপলক্ষে যাব। ঘরেও মা নিমন্ত্রণ করেছিল, কিন্তু ঘরে তো যেতে পারিনি, কারণ অনেক দূর। ঘরে যাওয়ার জন্য টাকা পয়সারও কিন্তু অনেক বেশি দরকার। আর মোরান তো জোরহাট থেকে সামনে, তো তার জন্য ভাবলাম মোরানে গিয়ে আসি আর কি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। আর এদিকে দেখো, আমি কিন্তু ছোটো সোনাকে নিয়ে চলে যাচ্ছি মাদের এখানে, আর বড় ছেলে পিছনে আমার আসছে। আর ওই একটু কিন্তু ভিডিও করে দিয়েছিল। আর ও দেখো, ওর ভাইকে নিয়েই কিন্তু আমি মাদের ঘরে ওদেরকে রেখে তারপর চলে এসে বাজারে আমি আর আমার যা মার্কেটে যাচ্ছি আর কি। তো বাজারে গিয়েই কিন্তু সোজা চলে গেলাম প্রথমে কাপড়ের দোকানে। তো ভাতিজার জন্য কাপড় দেখাদেখি করছিলাম, আর বৌদির জন্য কিন্তু কাপড় প্রথমেই নিয়েছি। তো কি নিয়েছি তোমাদেরকে তো সেটা নিশ্চয়ই শেয়ার করব, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না। আর আগে নিয়েছি, তো ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তারপর আসার টাইমে দেখো, যা একটু লেচু নিচ্ছিল। এই লেচুগুলো হলো গিয়ে তেজপুরের লেচুর অনেক দাম, তাও কিন্তু ও অল্প করে নিয়েছে। আসার পথে দেখো, ফুচকা খেতে ঢুকেছি। বাজারে গেলে ফুচকা না খেলে কি হয়। তারপরে ভাবলাম চলো একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা খেয়ে তারপর আসার টাইমে একটু মিষ্টি মুখ করে নিয়েছি, আইসক্রিম খেয়েছি। তো ও আর আমি আইসক্রিম খেতে খেতে চলে এসেছি ঘরে। তো দেখো কি কেনাকাটা করলাম। তো কেনাকাটার মধ্যে ছিল ভাতিজার জন্য ড্রেস, আর বৌদির জন্য একটা মেখলা চাদর নিয়েছি। আর ছোটো সোনার জন্য কিন্তু ওর কাকিমা একজোড়া স্যান্ডেল নিয়েছে, চপ্পল আর কি। এটাই আমরা তো স্যান্ডেল বলি, তো স্যান্ডেলে বললাম। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারাই আমার পাশে থাকবে, আমাকে কিন্তু নিশ্চয়ই তোমাদের পাশে পাবে। আমি কিন্তু কাউকে ঠগাই না। তো সেটাই বলার ছিল। আর তোমাদের সাপোর্টের অনেক দরকার। প্লিজ বন্ধুরা, স্কিপ না করে ফুল ওয়াচ করো। আর আজকের ভিডিওটা কিন্তু আমার অনেক ছোট হয়ে গেছে, আমি চাইও কিন্তু বড় করতে পারিনি। আজকের ভিডিওটা অনেক ছোট হয়েছে। তো কালকে দেখা হবে তোমাদের একটা নতুন ভিডিওতে আমার দাদার বাড়ি। তো চলো, টাটা।